রংপুরের পীরগাছা চণ্ডীপুর জমিদার বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ। এই বাড়ি দেবী চৌধুরানী জয়দুর্গা দেবী এর মন্থনা জমিদারির অংশ ছিল। স্থানীয়রা বলে ১৭৮৩ সালে ব্রিটিশদের আক্রমণে এখানেই দেবী চৌধুরানী এবং বহু প্রজা নিহত হন। সেই থেকে বাড়িটি অভিশাপগ্রস্ত। এক রাতে স্থানীয় যুবক নাহিদ সাহস করে বাড়ির ভেতর প্রবেশ করে। বাতাস ছিল থমথমে, প্রাচীন ইটের দেরালে শ্যাওলা ও বটগাছের শিকড়। ভেতরে ঢুকতেই তার নাকে লাগে বারুদের আর রক্তের মতো তীব্র গন্ধ। প্রধান হলঘরে নাহিদ দেখতে পায় একটি পুরনো দোলনা একা একাই দুলে চলেছে। দোলনার কাছেই একটি নীলচে আলোয় আবছা হয়ে ফুটে ওঠে এক নারীর অবয়ব। তার চোখ শূন্য, যেন গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। নারীটি করুণ স্বরে ফিসফিস করে বলে, "আমি মুক্তি চাই। আমার ভাই কেষ্টকিশোরের রক্তে ভেজা এই মাটি। তাদের আত্মার চিৎকার আজও এখানে থামেনি।" হঠাৎই চারপাশ থেকে ভেসে আসে কামানের গর্জন আর শত শত মানুষের করুণ আর্তনাদ। নাহিদ ভয়ে পালাতে গিয়ে সিঁড়িতে হোঁচট খায়। পরের দিন ভোরে গ্রামের লোক তাকে অচৈতন্য অবস্থায় বাড়ির বাইরে খুঁজে পায়। এরপর থেকে নাহিদ আর কোনোদিন সেই বাড়ির দিকে পা বাড়ায়নি। কিন্তু রাতের বাতাসে সে আজও শুনতে পায় চণ্ডীপুরের চাপা কান্না।